নমস্কার বন্ধুরা, সুলেখার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি একটা নিরামিষ তরকারি করব। এই তরকারির নামটা আদরাই নাই কমেন্টে আমায় জানিয়ে দেবেন। তার জন্য আমি কিছু আলু খোসা ছাড়িয়ে একটা ছুরি দিয়ে আলুর ভেতরটা পুড়ে নেব। শিলে আদা বেটে নিয়েছি, তারপরে পোস্ত মগজদানা শিলে পুরো মিহি করে বেটে নেব। আলুগুলোতে আমি নুন মাখিয়ে নেব ভালো করে। নুন মাখানো হয়ে গেলে কড়াতে সর্ষের তেল দিয়ে আলুগুলো দিয়ে সময় নিয়ে নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এমনভাবেই ভাজতে হবে যাতে আলুগুলো তেলের মধ্যেই সিদ্ধ হয়ে যায়। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিই। একটা পাত্রে 250 গ্রাম পনির নিয়ে পনিরটা আমি হাত দিয়ে বেশ গুঁড়ো করে নেব। কোনো রকম ডেলা ভাগ রাখলে হবে না, পুরো আলু ভাতের মতো করে মসৃণ ভাবে গুঁড়ো করে এটা আমি মেখে নেব। কড়াতে তেল ছিল, সেই তেলে বাদাম ভেজে লাল লাল করে ভেজে তুলে নেব। সেই তেলের মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, আদা বাটা দিয়ে একটু কষিয়ে ভালো করে যখন কষানো হয়ে যাবে, মশলা থেকে তেল ছেড়ে যাবে, তখন সিদ্ধ আলু, পনির, বাদাম আর ছোলার ডাল বেটে রেখেছিলাম, ছোলার ডাল বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে 1 চামচ চিনি দিয়ে আরেকটু মিশিয়ে নিয়ে ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে আমি একটা পাত্রে এটা ঢেলে নেব। তারপরে আলুর মধ্যে এই পুরটা ভালো করে ঠেসে ঠেসে পুরটা ভরে আমি সবগুলো এইভাবে ভরে নেব। দেখুন যেন ডিমের মতো দেখতে লাগছে। কড়াতে সর্ষের তেল দিয়ে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতার ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে মশলা থেকে তেল ছেড়ে গেলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পোস্ত বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন কিন্তু কমেন্টে। মশলাটাকে ভালো করে যখন কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেলে এতে আমি অল্প করে জল দিয়ে দেব। ঝোলটা যখনই ফুটে যাবে, তখন আলুগুলো আস্তে আস্তে তরকারিতে দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। আলতো হাতে নাড়িয়ে ঘি গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে গরম গরম আমি আলুর দম খেয়ে নিলাম। ও সেই স্বাদ!